নাগেশ্বরী থানা কর্তৃক আয়োজিত আজকের এই ওপেন হাউস ডেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের আজকের মধ্যমণি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের মেধাবী ছাত্র জনাব মাহফুজুল হক, পুলিশ সুপার কুড়িগ্রাম। উপস্থিত আছেন আমাদের অত্র অঞ্চলের সার্কেল অফিসার জনাব মোজাম্মেল হক। উপস্থিত আছেন নাগেশ্বরী ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসেন। উপস্থিত আছেন আমাদের নাগেশ্বরী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ রেজাউল করিম সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ, অত্র থানার পুলিশ, সাংবাদিক সহ সুধীমণ্ডলী, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। পুলিশ সুপার মহোদয় এতক্ষণ ধরে যেভাবে শুনলেন যে নাগেশ্বরী থানা বোধহয় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ, আমি বলবো যে আপনি বাংলাদেশের যতগুলো থানা আছে তার মধ্যে সিংহভাগ থানার মধ্যে নাগেশ্বরী হচ্ছে একটি শান্তিপূর্ণ এবং একটি সবচেয়ে নিরাপদ আবাসস্থল হচ্ছে নাগেশ্বরী। নাগেশ্বরীর মানুষ এত ভালো, এই নাগেশ্বরীতে স্যার আপনি রাবারিং পাবেন না। এদের প্রধান অস্ত্র আছে লাঠি আর খুব বেশি হলে তাও। এর বাইরে এই অঞ্চলে কোনো অস্ত্র মানুষ ব্যবহার করে না। চরাঞ্চলে কিছু লাঠি ব্যবহার হয়, আর এই এলাকার মারামারি আর মাদকের কথা যেটা আপনি শুনলেন, মাদক সেবনকারীদের কথা শুনলেন, মাদক ব্যবসায়ীদের কথা তো আমরা শুনলাম না। এতক্ষণ থেকে যারা আমরা বললাম মনে হয় সব কাজ আমার পুলিশ করে দিবে, পুলিশ আমাকে ভাত রাঁধি দিবে আর আমরা বসি বসি খাবো। কেন আমরা মাদক ব্যবসায়ীকে আটকাইতে পারি না? আমি বিএনপির প্রত্যেকটা ইউনিয়নের নেতা কর্মীদেরকে বলতে চাই, মাদক যদি এতটা ছয় লাভ হয়ে থাকে, মাদক ব্যবসায়ীদেরকে আটক করো, আইন কোথায় যাবে আমরা দেখি। আমরা মাদক ব্যবসায়ীদেরকে আটক করে আইনকে সমর্থ করি। আমরা আইন কতক্ষণে মাদক ব্যবসায়ীকে ধরবে সেই আশায় বসে আছি। মাদক ব্যবসায়ীরা যদি আমরা নাম বলতে সাহস পাই না, আমাদের কিসের ভয়? যারা আমার বাচ্চাকে নষ্ট করতেছে, আমি মাননীয় পুলিশ সুপারকে বলতে চাই, আমি একটা মহিলা কলেজে চাকরি করি, আমার কলেজের মেয়েরা যারা মাদক সেবন করে তাদের সাথে প্রেম পর্যন্ত করে না। ওরা বলে মাদক সেবীদের সঙ্গে প্রেম করবো না। আপনি বাল্য বিবাহের কথা বলতেছেন, কোন মেয়ে বাল্য অবস্থায় বিয়ে করতে চায় না। আমাদের অভিভাবকদের অ্যাওয়ারনেস গ্রহণ করার দরকার। আমরা অভিভাবকরাই মেয়েদেরকে বাল্যকালে বিবাহ দিতে বাধ্য করি। মেয়ে ঘুমে থাকে তাকে তুলিয়ে নিয়ে বিয়ে দিয়ে দিই। ভালো ছেলে পাইছি তো বিয়ে দিয়ে দেবো, মেয়েরা আর বলার জায়গা থাকে না। আমার একটা মেয়েও প্রস্তুত নয় বাল্য বিবাহ করার জন্য। অ্যাওয়ারনেস দরকার অভিভাবকদের, অ্যাওয়ারনেস দরকার। আমরা যারা রাজনৈতিক নেতা, বিএনপি, জামাতি ইসলাম, ইসলামী স্বতন্ত্র আন্দোলন, এনসিপি, আমরা নেতারা বলি এই এলাকায় কেউ মাদক ব্যবসা করতে পারবে না, পুলিশের দরকার আছে। তাহলে আমরা বলতেছি তো সে কথা, মাদক ব্যবসায়ীদেরকে আমরা লালন করি আর পুলিশকে বলি ধরেন। আমরা লালন করা বন্ধ করি, কে মাদক ব্যবসা করে আমার ভাই হলেও তাকে আমি বন্ধ করি যে আপনি মাদক ব্যবসা করতে পারবেন। আর পুলিশ সুপার মহোদয়কে বলতে চাই, কুড়িগ্রাম থেকে এক ভাই বলছিল কুড়িগ্রাম সহ অন্যান্য অঞ্চলে কিছু মোটরসাইকেল রামখানার দিকে ধাবিত হয়, তারা ওই অঞ্চলে গিয়ে ফেন্সিডিল, গাঁজা বা ইয়াবা অন্যান্য পণ্য ক্রয় করে খায় বা চলে আসে। আপনি যদি নাগেশ্বরীর আসার মোড়ে একটা শক্ত ব্যারিকেড দেন, শক্ত একটা যদি পয়েন্ট বসান, গাড়ির কাগজ চেক করবে, সে কোথায় গেছে, সে কোথার থেকে আসতেছে, কেন গেছে, কেন আসতেছে, এটা যদি রেকর্ড করা যায় তাহলে এই মাদক সেবন এবং মাদক ব্যবসাও বন্ধ। নাগেশ্বরীতে কিছু মানুষ ভ্রাম্যমান ভাবে মহিলারা মাদক ব্যবসা, এটা পুলিশের পক্ষে ধরা সম্ভব না। ভ্যালিডি ব্যাগে মাদক, সে বিভিন্ন জায়গায় হাঁটতে চলতে যাচ্ছে, যে মাদক খায় তার ফোন নাম্বারটা তার কাছে আছে। ফোন করে, তুমি কই? বলে আমি অমুক কাছে ডিএম একাডেমির স্কুল পাড়ে আছি, আমি অমুক পুকুর পাড়ে আছি। যায়, চট করে মাদকটা দিয়ে চলে যায়। কিন্তু পুলিশ কি সার্বক্ষণিক সম্ভব? স্কুল কলেজের সামনে মেয়েরা যেটা বললো যে অভিযোগ আছে যে ইফটিজিং, ওই স্কুলের একজন শিক্ষক গার্লস স্কুলের সামনে যদি একটা টিচার দাঁড়িয়ে থাকে, অন্য স্কুলের ছাত্রকে আমি এখানে দাঁড়াইতে দেব না, তাইলে কি ইফটিজিং সম্ভব?
শিক্ষক থাকলে কি বলে সব কাজ আমরা পুলিশকে করব, সেটা সম্ভব নয়। তবে গত 5 তারিখের পর থেকে 5ই আগস্টের পরে আমার কেন যেন মনে হয় আমাদের পুলিশের সাহস বোধহয় একটু কমে গেছে, সাহস একটু কমে গেছে মনে হয়। মাননীয় পুলিশ সুপার মহোদয়, আপনি আপনার দারোগাদেরকে বলেন আমরা সকল রাজনৈতিক দল তাদের পাশে আছি। তারা অপরাধী যারা তাদেরকে মোকাবেলা করার জন্য, তাদেরকে ধরার জন্য, তাদেরকে কোনো রকম যেন সহযোগিতা না করে। অপরাধী যে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করুক, সেটা বিএনপি না জামাতের না এনসিপি, সেটা দেখার বিষয় নয়। অপরাধী অপরাধ। আপনি বিএনপি হলে অপরাধ ছেড়ে দেবেন, আপনি জামাতি হলে অপরাধ ছেড়ে দেবেন, এটা যদি হয় অন্যরা আজকাল আবার। আমি আপনাদেরকে অনুরোধ করব মাননীয় পুলিশ সুপার মহোদয় আজকে এখানে এসে কলেজ কথা বলার সুযোগ দেওয়ার জন্য, যে আপনি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নাগেশ্বরীর অত্যন্ত ভালো। এখন এই মাদককে যদি আমরা প্রতিরোধ করতে চাই, আগে আমাদের রাজনৈতিক দলগুলোকে সচেতন হতে হবে এবং আপনার দারোগা যারা আছে তাদেরকে সাহসী হতে হবে। আমরা বলতে চাই আপনি স্পটে যান, আমাদের সহযোগিতা চান। বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, প্রত্যেকটা বিএনপি নেতা কর্মী আপনাদেরকে সহযোগিতা করবে। আমরা নাগেশ্বরীতে মাদক ব্যবসা চাই না, চাই না, চাই না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।